দর্শক, জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বিএনপির সংলাপের সংবাদ সংগ্রহে জাতীয় সংসদ ভবনে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার ওবায়দুল্লাহ মামুন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মামুন, শুনতে পাচ্ছেন? সংলাপ এখন কোন অবস্থায় আছে, আর কমিশন ও বিএনপির পক্ষ থেকে কি বলা হচ্ছে? জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে তৃতীয় দফায় আজকে সকাল 11:15টায় বৈঠক শুরু করেছে বিএনপির নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে। সেই বৈঠকটি কিন্তু সকাল 11:15টায় শুরু হয়ে 1টার দিকে বিরতিতে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি যেমনটি জানিয়েছেন যে আজকে তৃতীয় দিনের মতো যে বৈঠকটি হয়েছে ঐক্যমত্য কমিশনের সাথে, সে বৈঠকের মূল অংশ বা সারাংশ সেটি হচ্ছে যে তারা বেশ কিছু অধিকাংশ বিষয় একমত পোষণ করেছেন। ঐক্যমত্য কমিশনে যে 166টি প্রস্তাব জমা পড়েছিল তার মধ্যে অধিকাংশ বিষয় তারা একমত পোষণ করেছেন। কিছু বিষয় তারা দ্বিমত পোষণ করেছেন। তার মধ্যে একটি বিষয় হচ্ছে যে প্রধানমন্ত্রীর পরপর একই ব্যক্তি পরপর 2 মেয়াদে বেশি প্রধানমন্ত্রী হবেন না। যদি তৃতীয় মেয়াদে হতে হয় সেক্ষেত্রে তাকে গ্যাপ দিয়ে পরবর্তী তারা প্রধানমন্ত্রী হতে পারবেন যদি সংখ্যাগরিষ্ঠ দল যে নির্বাচিত হয় তার ভিত্তিতে বা সংসদের ভিত্তিতে তারা সেটি নির্ধারণ করবে যে তৃতীয় দাবি হতে পারবেন কিনা। আর একটি বিষয় মোটা দাগে তারা বলেছেন যে রাষ্ট্রপতির ক্ষমতার বিষয়ে তারা ঐক্যমত্য কমিশনকে একটি প্রস্তাব দিয়েছেন যে প্রধানমন্ত্রীর সুপারিশ ছাড়া বা প্রধানমন্ত্রীর নির্দেশনা ছাড়া বা প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করা ছাড়াই রাষ্ট্রপতি কি বিষয় করতে পারবেন, অর্থাৎ রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর বিষয়েও প্রস্তাব করেছে বিএনপির পক্ষ থেকে। এবং এছাড়া আমরা দেখেছি যে অতীতে স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতীক বা দলীয় প্রতীকের যে নির্বাচন সেখানেও বিএনপি বিরোধিতা করেছে, অর্থাৎ দলীয় প্রতীকে স্থানীয় সরকার যে নির্বাচনগুলি রয়েছে সেখানে এখন থেকে আর কোনো দলীয় প্রতীক থাকবে না। এই বিষয়গুলি কিন্তু মোটা দাগে বিএনপি জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকে তারা এই বিষয়টিতে বলেছেন। এবং এছাড়াও তারা বেশ কিছু বিষয় বলেছেন যে বিশ্ববিদ্যালয়ের যে অধ্যাপকরা রয়েছেন সেখান থেকেও তাদেরকে আসলে বিচার করা যায় কিনা এমন একটি প্রস্তাবও কিন্তু দিয়েছেন। এরকম বেশ কিছু বিচার বিভাগ সহ দুর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশন সহ বেশ কিছু বিষয় আজকে তারা আলোচনা করছে এবং সেই আলোচনাটি এখনও চলমান রয়েছে। বিকেল নাগাদ হয়তো গড়াবে এবং ঐক্যমত্য কমিশন বলেছেন আজকের মধ্যেই এই আলোচনাটি সমাপ্ত ঘটবে। এই ছিল আমার কাছে। ধন্যবাদ মামুন আপনাকে।